তুই আশেপাশের লোকজন দেখ, ভালো করে দেখিস বন্ধু। বন্ধু ভালো করে দেখিস কিন্তু। ও বই দেখো, ওই দেখো কোন বড় ভাইরা মনে আছে রস চুরি করে খাচ্ছে। আরে হ্যাঁ, তাই তো। কারা যেন রস খাচ্ছে, আর এই গাছ তো কেষ্টে সত্তা রে, কেষ্টে সত্তা তো জানতে পারে, ওগার অবস্থা তো খারাপ হয়ে যাবে। চলো তো যে দেখি। বন্ধু, শীত তো ভালোই পড়ছে, তো সামনের দোকান থেকে চাটা খেয়ে আসি। বন্ধু ওইটা মনে হচ্ছে না গাছে কিড়ে পেতেছে। আমাকে তো অনেকদিন রস খাওয়া হয় না। চল বন্ধু যে রসটা খেয়ে আসি। রসটা খাওয়া কি ঠিক হবে? আরে ঠিক ভুলও তো বিচার করতে গেলে হচ্ছে না, এই বছরে রস খাওয়া হয়নি, চ খেয়েই আসি। চ, আমু মেলা দিন ধরে রস মাস খাইনি। চ তাহলে খেয়েই আসি। বন্ধু ওইটা গাছের রস মনে হচ্ছে ভালোই গলছে, চ যে খাই। বন্ধু গাছে ওঠ। বন্ধু, আমার তো গাছে উঠতেই যাচ্ছে না, তুই তো আমার রসখান ডেকে নিয়ে আসলি। খালি তো আমি উঠছি, তুই আশেপাশের লোকজন দেখ, ভালো করে দেখিস বন্ধু। বন্ধু ভালো করে দেখিস কিন্তু। বন্ধু রস তো ভালোই হয়েছে, এটা কি ফাইন নিজের রস কে এখানে হয়েছে। লোকজন আশেপাশে আছে নাকি দেখদিন। লোকজন দেখলে গাছ মালিকের কাছ দেখা হলে কইয়ে দেবে না, করলে আমাকে মার কেউ ঠেকাতে পারবে না নে। বন্ধু, রস তো খাবো, গিলাস তো আনিনি। ওরে গিলাস লাগবে না, কেড়ে ধরে ঢোক মার, আর তাড়াতাড়ি খেয়ে বাড়ি মুখো চ, নাহলে লোকজন দেখে ফেলবে না। নে খা বন্ধু। মনি, এই ভুট্টা বুইটা আমাদের, এই আইল থেকে ওই আইল পর্যন্ত ভুট্টা বুইটা আমাদের। তাই আল্লাহ কখন নিয়ে যায় কি না নিয়ে যায় তিনিই জানে। তাই তুমি তো অনেক বড় হয়ে যাচ্ছ, আমাদের সম্পদগুলো একটু দেখো। ঠিক আছে আব্বু, ভুট্টা বই তো ভালো হয়েছে। ও বই দেখো, ওই দেখো কোন বড় ভাইরা মনে আছে রস চুরি করে খাচ্ছে। আরে হ্যাঁ, তাই তো। কারা যেন রস খাচ্ছে, আর এই গাছ তো কেষ্টে সত্তা রে, কেষ্টে সত্তা তো জানতে পারে, ওগার অবস্থা তো খারাপ হয়ে যাবে। চলো তো যে দেখি। আরে ভাই, আপনারা এভাবে অন্যের রস চুরি করে খাচ্ছেন কেন? আরে বন্ধু তোর কইলাম না আশেপাশে একটু নজর রাখিস, এখন লোক দেখে ফেললো তো, এখন তুই সর্বনাশটাই হবে না। কাকা, আমার বন্ধু রস খাতি ইচ্ছে করছিল, তাই রস খাতি নিয়ে এলাম। কাকা, আপনি যেন ওই কেষ্টে সাত্তারের কাজ বললেন না, খালি গ্রামে শালিশ টাকাটা খেয়ে যাবে না। ভাইস্তে, আমি কেষ্টে সত্তারের কাজ বলবো না নে, কিন্তু যার গাছ তার অনুমতি ছাড়া নেওয়া মানে তো চুরি করা হচ্ছে। একটু হোক বা বেশি হোক, সেটা তো একই গুনার ভিতরেই পড়ে। কাকা, আমাদের ভুল হয়ে গিয়েছে, আমরা আর মানসির গাছেতে এভাবে রস চুরি করে খাবো না। আর আপনি যেন কেষ্টে সাত্তারের কাজ বললেন না। ভাইস্তে, এই রস খেতে যেমন মিষ্টি, তেমনি আরাম পথে জিনিসগুলো নেওয়াও তিক্ত আর শাস্তি বয়ে আনে। আর চুরি করলে অভ্যাস হবে, এই অভ্যাসে মানুষের ইমান আমলকে ধ্বংস করে। আমাদের মন আল্লাহ তাআলা তো বলেছেনই, আমি জিন ও মানুষদের সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য, এই খারাপ কাজগুলো করার জন্য নয়। তাই সময় থাকতে দিনের পথে ফিরে আসো এবং আল্লাহর পথ অনুসরণ করে চলো, দেখবা সব ঠিক হয়ে যাবে। কাকা আপনি আমাদের চোখ খুলে দিয়েছেন, আমরা আর কোনোদিনও মানুষের কাছে রস চুরি করে খাবো না, আমাদের ভুল হয়েছে। আল্লাহ তোমাদেরকে হিদায়াত দান করুক। মনে রেখো, হালাল অল্প হলেও শান্তি আছে, হালাল বেশি হলে অশান্তি। কাকা, আজ থেকে আমরা হালাল পথে চলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তাহলে কাকা গেলাম, বন্ধু চল।